হ্যালো, আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আবার নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে দেখাবো ডাব্লিউটির লোগো ডিজাইন। তো প্রথমেই আপনি একটি স্কোয়ার শেপ নিয়ে আসবেন, ব্ল্যাক কালার করে দেবেন। দেওয়ার পরে আসবেন এখানে মাস্কে এসে ইনেবল করে দেওয়ার পরে এরকম আসবে। আসার পরে আপনি একটি শেপ বানাবেন আপনার লোগোর জন্য। যে দেখুন আমি যেভাবে টানতেছি ঠিক সেভাবে টানবেন, তাহলে খুব সুন্দর একটি শেপ পাবেন। তো শেপটি পাওয়ার জন্য আপনি ঠিক এইভাবে কাজ করতে থাকুন। এই অ্যারো চিহ্ন, অ্যাঙ্কর পয়েন্ট টেনে আপনি কাজ করতে পারেন। আমরা নিচেটি টেনে এটি অ্যাডজাস্ট করে নিচ্ছি। তারপর আমরা কপি করে নিলাম। এটি কপি করে আমি উপরের থেকে এটি কাটব। আমরা এইরকম টাইপের শেপের জন্য ঠিক আমি যেভাবে কাজ করতেছি ঠিক সেইভাবে আপনার স্টেপগুলো ফলো করবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে এই লোগোটি বানাবেন। তারপর আপনি এখানে ইন আর আউট রয়েছে, আউট মোডে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এই যে এরকম একটি শেপ পাবেন। একটু এক্সট্রা অংশ রয়ে গিয়েছে, তো এই এক্সট্রা অংশটি আমরা কেটে ফেলবো। এই জন্য আমরা একটি শেপ আনবো, এই স্কোয়ার শেপ। কালারটি সাদাই রাখবো। রাখার পরে এইটির উপরে আমরা অ্যাডজাস্ট করে দিয়ে দেব। একটু দেখতে থাকুন। একটু স্মুথ অ্যাডজাস্ট করার জন্য আমরা পজিশনে গিয়ে একটু মুভ করে নিচ্ছি। তারপরে আমরা লেয়ারসে গিয়ে এই দুটো একসাথে মার্জ করে ফেলব। মার্জ করে ফেলার পরে আপনাকে ইরেজ কালার অপশনটিতে যেতে হবে। তারপর ইনেবল করে টলারেন্স আপনি 10 রয়েছে, আপনি 70 করে দেবেন। তারপর ডান দিয়ে দেবেন। ডান দিয়ে দেওয়ার পরে আপনি উপরে যাবেন। উপরে গিয়ে রিলেটিভ পজিশন আপনি একেবারে সেন্টার করে দেবেন। সেন্টার করে দেওয়ার পরে আরেকটি কপি করবেন। কপি করে দেওয়ার পরে এটিও সেন্টার করবেন। তারপর দুটো লেয়ার একসাথে মার্জ করে ফেলবেন। আরেকটি কপি করে আমরা লক করে রাখলাম এবং হাইডও করে রাখলাম, কারণ আমার আপাতত এটির দরকার নেই, এই জন্য হাইড করে রাখলাম। এই অংশটিও হাইড করে রাখলাম, এটিরও দরকার নেই। তো আমরা এখন একটি ডাব্লুর জন্য আরেকটি শেপ বানাবো। তো এই জন্য আমরা ত্রিভুজ শেপটি নিব, ট্রায়াঙ্গেল। তো এই শেপটি আমরা ব্ল্যাক কালার করে টিকমার্ক দিয়ে দেব। টিকমার্ক দিয়ে দেওয়ার পরে একটু সাইডের থেকে অ্যাডজাস্ট করে নিব, মুভ করে নিলাম। অ্যাডজাস্ট করে নেওয়ার পরে আমরা এটি আরেকটি কপি করলাম, কারণ আমরা ওই ত্রিভুজের এই সম্পূর্ণ এরকম শেপ দরকার নেই, আমাদের শেপ একটু অন্যরকম দরকার। তো আমাদের একটু বাঁকা দরকার এখানে, এই জন্য এখানে নিয়ে আসলাম। এখানে নিয়ে এই অংশটুকু আমরা কেটে রিমুভ করে দেব, ইরেজ করে দেব। এই জন্য এটির উপরে রাখলাম। তো আমরা সাইড টেনে একটু বড় করে নেব। সাইড টেনে বড় করে আমাদের হয়ে গিয়েছে। এখন আমরা লেয়ারে গিয়ে এই দুটো ট্রায়াঙ্গেল মার্জ করে দেব। মার্জ করে দেওয়ার পরে ইরেজ কালারে যেতে হবে, আপনাকে নিচে যেতে হবে। নিচে গেলে ইরেজ কালার পাবেন। একটু উপরে চলে গেল ইরেজ কালার, দেখুন। তারপর টলারেন্স 70 করে দিবেন। আর 70 না করলেও চলবে, 10 দিলে হবে। আমি 70 করে দিলাম স্মুথ পাওয়ার জন্য। তারপর এটিকে আপনি উপরে গিয়ে কপি আগে সেন্টার করে নেবেন, তারপর কপি করে নেবেন। কপি করে দুটো আবার সেন্টার করে দুটো একসাথে লেয়ারে গিয়ে মার্জ করে দেবেন। আমাদের দেখুন, দেখতেই পাচ্ছেন মার্জ হয়ে গিয়েছে। এখন আমরা দুটো এই শেপ আর এই জন্য এইটিকে আনলক করলাম। আমরা ডাব্লু প্রথমে বানাবো, এই জন্য ডাব্লুর শেপটি নিয়ে আসছি।
যথেষ্ট পরিমাণে ছোট করে নিচ্ছি। যথেষ্ট পরিমাণে ছোট করার পরে আমাদের একটু কাজ রয়েছে, এটিকে সিলেক্ট করে আমরা এখানে গিয়ে স্ট্রোকটি সিলেক্ট করব, করে এনেবল করে আমরা স্ট্রোকটি টিকমার্ক দিয়ে দেব। টিকমার্ক দিয়ে দেওয়ার পরে আমরা এই দুটো লেয়ার, যে এই দুটো লেয়ার রয়েছে এই দুটো শেপের, এই শেপে যাব এখন। তাহলে একটু মুভ করে নিচ্ছি, নাহলে জিনিসটি সুন্দর দেখাবে না। তো উপরে হয়েছে না, আর একটু লাগবে। হ্যাঁ, এখন ঠিক আছে। এখন আমরা লেয়ারে যেতে পারি, লেয়ারে যাব। লেয়ারে যাব, লেয়ারে গিয়ে এই দুটো শেপ আমরা মার্জ করে ফেলব। এই দুটো শেপ মার্জ করে ফেলার পরে আমরা ইরেজ কালারে যাব। ইরেজ কালারে গিয়ে আমরা ইরেজ কালারে যাব, ইনেবল করে দিব। তারপর টলারেন্স 10 রাখলে 10 অথবা 70 করে দিলে বেটার হয়। দেখুন আমাদের ওই অংশটি কেটে গিয়েছে, কেটে একটি সুন্দর শেপ পাওয়া গিয়েছে ডাব্লুর। আরেকটি অংশ রয়েছে, এখন আরেকটি অংশের কাজ করতে হবে। আমাদের কাজের এখন বলা যায় যে অর্ধেক কাজ হয়েছে, আরও অর্ধেক কাজ বাকি রয়েছে। সবাই দেখতে থাকুন, আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর অবশ্যই বেল আইকনটি প্রেস করে দিবেন। এখন আমরা এই অংশটি যেটি আমরা লুকিয়ে রেখেছিলাম, হাইড করে রেখেছিলাম, সেটি আনবো। সেটি এনে এখানে অ্যাডজাস্ট করে নিব। আর এটি আমরা একটু সাইড করে নিলাম, কারণ আমরা এখন টি অংশটি বানাবো। কারণ আমরা আগেই বলেছি যে ডাব্লুটি লোগো ডিজাইন এটি বানাবো। তো এটি দেখুন কীভাবে বানাই, সবাই দেখতে থাকুন। এখন আমরা এই শেপে গিয়ে এটি ব্ল্যাক করে দিব। ব্ল্যাক করে আমরা এটিকে সাইড থেকে একটু ছোট করে নিব, তারপরে একটু মুভ করে নিব। যথেষ্ট পরিমাণে যতটুকু দরকার ততটুকু ছোট করে নিব। এখন আমরা আরেকটি শেপ আনলাম এই নিচের অংশটুকু কাটার জন্য। এই সাইডটি একটু বেমানান হয়ে রয়েছে, তো এই জন্য কাটবো। কেটে এটার সাথে অ্যাডজাস্ট করে দেব যাতে দেখতে সুন্দর লাগে। এই দুটো একসাথে মার্চ করে ফেলবো। দুটো মার্চ করে ফেলার পরে আমরা ইরেজ কালার গিয়ে ইরেজ করে দেব।
দেখুন আমাদের এই অংশটি ডিলিট হয়েছে, যেইটুকু সিলেক্ট করেছিলাম। তো এখন আমরা একটু মুভ করে নেব যথেষ্ট পরিমাণে, যতটুকু দরকার ততটুকু, আর যতটুকু বড় দরকার ততটুকু বড় রাখবো, নাহলে ছোট করে দেব। এখন আমাদের এটিও অ্যাডজাস্ট করা হয়ে গেছে। এখন আমরা এই শেপটিকে স্ট্রোক করব, এই জন্য স্ট্রোক উপরে রয়েছে, স্ট্রোকটি সিলেক্ট করে স্ট্রোকের ওয়াইড একটু বাড়িয়ে দিতে হবে। আমরা 7 করলাম না, একটু বেশি হয়ে যাচ্ছে, এই জন্য কমিয়ে আমরা আনবো 4 আনবো আমরা। হ্যাঁ, এখন ঠিক আছে। এখন টিক মার্ক দিয়ে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পরে আমরা এই শেপটি এবং উপরের যে শেপটি রয়েছে এই শেপটির দুটো লেয়ার আমরা মার্জ করে দেব। এখন মার্জ করে ফেলেছি। এখন আমাদের যেতে হবে ইরেজ কালারে। ইরেজ কালারে গিয়ে ইনেবল করে দিব, দেওয়ার পরে টলারেন্স 70 দিয়ে দিব এবং টিক মার্ক দিয়ে দিব। ডান দিয়ে দিলাম। ডান দেওয়ার পরে আমাদের কাজ একেবারেই শেষ। এখন একটু টাচ আপ বাকি রয়েছে, দেখতে থাকুন। জাস্ট অ্যাডজাস্ট করব, একটু ওয়েট। কালার আমরা রেড করলাম, রেডটাই বেশি ফোটাচ্ছে মনে হচ্ছে, তো রেড কালারটাই থাক। তারপরে আমরা যাব পজিশনে গিয়ে আমরা এইটি আর ওই ডাব্লু বাম সাইডের অংশটি একটু অ্যাডজাস্ট করে দেব, কতটুকু রাখলে ভালো আর কতটুকু না রাখলে। দেখতে থাকুন। আমাদের কাজ প্রায় হয়ে গেছে। এখন আমাদের এখানে পজিশনটাও চলে, এই জন্য আমরা ডান দিয়ে এখন এই দুটো লেয়ার একসাথে মার্জ করে ফেলব। দুটো লেয়ার একসাথে মার্জ করে ফেলার পরে আমরা এইটিকে সেন্টার করব। সেন্টার করার পরে আপনারা যদি চান আপনাদের মন মতো করে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারেন, যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারেন।
আপনি এখানে ব্যাকগ্রাউন্ড কালারসে এসে যে কোনো কালার